হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, জানিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108 হামলা। অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভবতা স্মরণ করুন, জানিয়েছেন ভারতকে ওমানের প্রধান মুফতি। চীনে ইরানি তেল বিক্রির উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের। তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন। ৭৭ বছর আগে ফিলিস্তিনদের উপর যেভাবে নেমে এসেছিল মহাবিপর্যয়। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস সম্পূর্ণভাবে নির্মূল না হওয়া পর্যন্ত গাজায় চলমান যুদ্ধ থামবে না, তবে জিম্মি মুক্তির শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধ বিরতিতে সম্মত হতে পারে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার 12 মে রাতে আহত আইডিএফ রিজার্ভ সেনাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন নেতানিয়াহু। বৈঠকের একটি ভিডিও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশ করা হয়, খবর টাইমস অফ ইসরায়েল। তিনি বলেন, পরিস্থিতি এখন পরিবর্তন হয়েছে, আমরা খুব শীঘ্রই পূর্ণ শক্তি নিয়ে গাজায় প্রবেশ করব। এই অভিযানের মূল লক্ষ্য হলো হামাসকে দমন ও ধ্বংস করা, হামাসকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা। এই দুটি কাজ একসঙ্গে সম্পূর্ণ হবে, আমরা সেই পথে এগোচ্ছি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে একটি চুক্তি করতে দুহাই প্রতিনিধি দল পাঠিয়েছে ইসরায়েল। এই প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, হয়তো হামাস বলবে আমরা আরো 10 জন জিম্মি ছাড়বো, খুব ভালো, দিয়ে দাও, আমরা দিব, তারপর আমরা আবার অভিযান শুরু করব, তবে যুদ্ধ থামানোর কোনো প্রশ্নই নেই। যুদ্ধবিরতির সময়সীমা সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার 108 হামলা। ইউক্রেন জানিয়েছে সোমবার কিয়েভের মিত্ররা মস্কোকে 30 দিনের যুদ্ধবিরতি শুরু করতে রাজি করানোর চেষ্টা করলেও রাতভর শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রাত 11টা থেকে রাশিয়া 108টি শাহেদ এবং অন্যান্য ধরনের ড্রোন দিয়ে হামলা চালায় শত্রুপক্ষ। এর মধ্যে 55টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানায় বিমান বাহিনী। অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভবতা স্মরণ করুন, জানিয়েছে ভারতকে ওমানের প্রধান মুফতি। অতীতে দেশটির মুসলিম শাসকরা কতটা দয়ালু ও সদাস্যই ছিলেন, ভারত পাকিস্তানকে তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন ওমানের প্রধান বা গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল খালিদি। একই সঙ্গে শেখ মাহমুদ আক্রমণকারীদের উপর বিজয় অর্জন করার জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। 4 দিন ধরে উভয় পক্ষের গোলাবর্ষণ এবং আকাশ থেকে নজিরবিহীন পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান। ওমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ মাহমুদ বিন হামাদ আল খালিদি গত সোমবার এক বিবৃতিতে আক্রমণকারীর উপর বিজয় অর্জনের জন্য পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা আশা করি তারা পাকিস্তান তাদের নির্যাতনের শিকার মুসলিম ভাইদের পাশে অবিচল দৃঢ়তার সঙ্গে দাঁড়াবে, বিশেষ করে আল আকসার জেরুজালেমের পবিত্র ভূমিতে। আরবি ভাষায় দেয়া ওই বিবৃতিতে শেখ মাহমুদ আর বলেন, আমরা ভারত সরকারকে মুসলমানদের প্রতি বৈরতা পরিত্যাগ করতে আহ্বান জানাই। তাদের মুসলিম শাসকরা অতীতে ধর্ম নির্বিশেষে জনগণের প্রতি যে দয়া ও সহানুভবতা দেখিয়েছিল তা স্মরণ করতে বলি। ব্রিটিশ শাসন শুরুর আগে ভারতীয় উপমহাদেশের অনেক জায়গায় মুসলিম শাসকরা শাসন করতেন। ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অঞ্চল মুঘল শাসনের অধীনে ছিল। চীনে ইরানের তেল বিক্রির উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র মঙ্গলবার চীনে ইরানি তেল বিক্রির উপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল অব্যাহত রেখেছে এবং একই সাথে পারমাণবিক আলোচনা চলমান রয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএপি সূত্রে বুধবার এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র টেমি ব্রুস এক বিবৃতিতে বলেন, আজ যুক্তরাষ্ট্র এমন একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা ইরানের কোটি কোটি ডলারের মূল্যে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল চীনের সরবরাহে
সহায়তা করে। তিনি আরও জানান, এই বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে ইরানের সশস্ত্র বাহিনীর সাধারণ স্টাফ এএফজিএস ও তাদের ছদ্মবেশী কোম্পানি সেপেহর এনার্জির পক্ষে। ওয়াশিংটন ও তেহরান পারমাণবিক আলোচনায় গতি আসার পরেও গত কয়েক সপ্তাহে একই ধরনের আরও কিছু নিষেধাজ্ঞা আরোপিত করা হয়। গত সপ্তাহে শেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চতুর্থ দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যা 2018 সালে যুক্তরাষ্ট্রের 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এ পর্যন্ত তাদের সবচেয়ে উচ্চ পর্যায়ের সংযোগ। আলোচনার পর ইরান জানায় তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমে অস্থায়ী সীমাবদ্ধতা মেনে নিতে প্রস্তুত। তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এমবিএস নেতৃত্বে সৌদি আরবকে বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি যুবরাজকে ব্যতিক্রম ধর্মী এক প্রশ্ন করেন, তুমি কি রাতে আদৌ ঘুমাও? সৌদি রাজধানী রিয়াদে আয়োজিত এক আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বুধবার স্থানীয় সময় দেয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, মোহাম্মদ তুমি কি রাতে ঘুমাও? কিভাবে ঘুমাতে পারো তুমি? এই প্রশ্নে তিনি সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসকের কঠোর পরিশ্রম ও নির্লস প্রচেষ্টার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তিনি আমাদের অনেকের মতোই সারা রাত এপাশ ওপাশ করেন এই চিন্তায় কিভাবে আরো ভালো করা যায়। তারা রাতে এমন করে না, তারা কখনো আপনাকে প্রতিশ্রুতি ভূমিতে নিয়ে যেতে পারবে না। 78 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমালোচকরা ভেবেছিল সৌদির উত্থান সম্ভব নয়, কিন্তু গত 8 বছরে সৌদি আরব তাদের ভুল প্রমাণ করেছে। কি দারুণ কাজ করেছে যুবরাজ, আমি তাকে পছন্দ করি, সত্যি অনেক বেশি পছন্দ করি। ট্রাম্পের এমন উচ্ছ্বসিত প্রশংসায় যুবরাজ বিন সালমান হাসের এবং দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প জানান, এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের অনুরোধে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। এ সময় রসিকতার সুরে বলেন, আহা, যুবরাজের জন্য আমি কত কিছুই না করি। বক্তব্যে তিনি সৌদি আরবকে বিশ্বের কেন্দ্র বলে অভিহিত করেন। তবে সৌদি আরবের মানবিকতার পরিস্থিতি কিংবা 2018 সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। সম্মেলনে ট্রাম্প $142 বিলিয়ন একটি প্রতিরক্ষা চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো ও জ্বালানি খাতে $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ প্যাকেজের কথা তুলে ধরেন। 77 বছর আগে ফিলিস্তিনির উপর যেভাবে নেমে এসেছিল মহাবিপর্যয়, কোনো আগডাক না করে ঘোষণাটা দিয়েছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচ। গত মাসের শেষ দিকে অধিকৃত পশ্চিম তীরে গিয়েছিলেন রিলিজিয়াস জাইনিজম পার্টির এই নেতা। সেখানে দেয়া এক ভাষণে তিনি খোলাখুলিভাবে বলেন, ইসরায়েল যুদ্ধ বন্ধ করবে শুধু তখনই যখন ফিলিস্তিনরা গাজা ছেড়ে চলে যাবেন। ফিলিস্তিনদের নিজ ভূমি থেকে পুরোপুরি উৎখাত করে এই ভূখণ্ডের পুরোটা দখল করার জায়নবাদী প্রকল্প নতুন কিছু নয়। এই দখলদারি অন্যায়, অপরাধ, জুলুমের প্রকল্পের ইতিবৃত্ত জানাতে আমাদের ফিরে তাকাতে হবে দূর অতীতে। গত বছরের বেশি সময় লাগে। জাইনিজম ও জায়নবাদ শব্দটি প্রথম প্রবর্তন করেন অস্ট্রীয় লেখক নাথান বারনবোম।